স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। কথা বলতে চাই, ঢাকায় হঠাৎ মার্কিন গোয়েন্দা তৎপরতা বেড়ে গেছে। কি ঘটছে গোপনে? সিআইএ অর্থাৎ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং গোপন গোয়েন্দা তৎপরতার জগতে যে নামটি শুনলেই মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে যায়। ভেবে দেখুন তো, এমন একটি সংস্থার সিনিয়র ডিরেক্টর অফ অপারেশনস এর একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি টানা ৩৫ বছর কাজ করেছেন বিশ্বজুড়ে গোপন অপারেশনের মাস্টারমাইন্ড হিসেবে, তিনি হুট করে কোনো রকম আগাম বার্তা ছাড়াই ঢাকায় এসে নামলেন। কোনো অফিসিয়াল ঘোষণা নেই, কোনো দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল নেই, চুপচাপ এসে গুলশানের ৫ তারকা হোটেলে চেক ইন করলেন। কি ঘটছে ঢাকায়? এটি কি স্রেফ ব্যক্তিগত সফর, নাকি ভারত মহাসাগর ও দক্ষিণ এশীয় ভূ রাজনীতিতে বড় কোনো ঝড়ের পূর্বাভাস? ভারতের প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দী উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে ঠিক এই বিষয়টি নিয়েই তুলে এনেছেন এক তোলপাড় করা চাঞ্চল্য করা তথ্য। ঘটনার সূত্রপাত গতকাল শনিবার ২৫শে জুলাই, সময় ঠিক সকাল ৬টা ১৫ ঢাকার গুলশানের বিলাসবহুল ৫ তারকা হোটেল দ্য ওয়েস্টিনে এসে পা রাখেন এই ভিআইপি অতিথি। এই অতিথির আগমন কোনো সাধারণ পর্যটকের মতো ছিল না। নর্থ ইস্ট নিউজে সাংবাদিক চন্দন নন্দীর হাতে আসা অফিসিয়াল নথিপত্র এবং তথ্য অনুযায়ী মার্কিন দূতাবাস বা এম্বাসি অব দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সহায়তায় তার জন্য এই হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাহলে এটি কোনোভাবেই একটি ব্যক্তিগত সফর নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল সফর, কারণ মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনায় তার হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। কে এই রহস্যময় অতিথি? তিনি হচ্ছেন জেরাল্ড পি হ্যামিল্টন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর ডিরেক্টরেট অফ অপারেশনস এর সাবেক একজন অত্যন্ত প্রভাবশালী সিনিয়র কর্মকর্তা। রেকর্ড ও নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে হ্যামিল্টন আগামী ৩১শে জুলাই ২০২৬ পর্যন্ত দ্য ওয়েস্টিন ঢাকাতে অবস্থান করবেন। সময়টা খেয়াল করুন। মার্কিন দূত সার্জিও গোর আগামী ৩০-৩১ ঢাকা সফর করছেন। ঠিক এই সময় জেরাল্ড পি হ্যামিল্টন, যুক্তরাষ্ট্রের সিআইএ এর ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক ঢাকা সফর করছেন কিংবা ঢাকায় অবস্থান করছেন। এখন প্রশ্ন উঠতে পারে, জেরাল্ড পি হ্যামিল্টন কে এবং কেন তার এই ঢাকা সফর রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এত বড় আলোচনার জন্ম দিচ্ছে? তার উত্তর লুকিয়ে আছে হ্যামিল্টনের ৩৫ বছরের দীর্ঘ ও বর্ণাঢ্য সিআইএর ক্যারিয়ারে। সিআইএর ডিরেক্টরেট অফ অপারেশনস, সহজ কথায় এটি হলো এই গোয়েন্দা সংস্থার সেই শাখা যা বিশ্বজুড়ে গোপন তথ্য সংগ্রহ, ক্ল্যান্ডেস্টাইন বা গোপন অপারেশন পরিচালনা এবং অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সম্পদ বা অ্যাসেট রিক্রুট ও ম্যানেজ করার জন্য ঐতিহাসিকভাবে দায়িত্বপ্রাপ্ত থাকে। হ্যামিল্টন ছিলেন এই ডিরেক্টরেটের একদম শীর্ষ পর্যায়ে। পাবলিক ডোমেইনে থাকা তার পেশাগত প্রোফাইল ও জীবন বৃত্তান্ত বিশ্লেষণ করলে দেখা যায় তিনি তার গোয়েন্দা জীবনের একটি বড় অংশ কাটিয়েছেন পৃথিবীর একাধিক সংবেদনশীল অঞ্চলে। ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল, আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং ইউরোপ জুড়ে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ ও গোপন আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে নেতৃত্ব দিয়েছেন। কেবল মাঠ পর্যায়ে নয়, সিআইএ হেডকোয়ার্টার্সেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা। তিনি সংস্থাটির হেডকোয়ার্টার্সে অফিস ডিরেক্টর এবং ডিভিশন চিফের মতো শীর্ষ নেতৃস্থানীয় পদেও দায়িত্বরত ছিলেন। আপনাদের জানিয়ে রাখি, সিআইএ এর সাবেক ডিরেক্টর লিওন ই প্যানেটা যখন দায়িত্বে ছিলেন তখন তিনি হ্যামিল্টনকে সিআইএ এর এমপ্লয়ি রিসোর্স সেন্টারের প্রথম ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছিলেন। একজন গোয়েন্দা কর্মকর্তার কর্মজীবনের চূড়ান্ত সাফল্য ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সিআইএ এর সর্বোচ্চ যেসব পদক দেওয়া হয় তা সবই অর্জন করেছেন জেরাল্ড পি হ্যামিল্টন। অবসরের আগে তিনি ভূষিত হয়েছেন ডিস্টিংগুইশড ক্যারিয়ার ইন্টেলিজেন্স মেডেল, ন্যাশনাল ক্ল্যান্ডেস্টাইন সার্ভিস ক্যারিয়ার মেডেল এবং অসাধারণ পারফরমেন্সের জন্য 2টি ঐতিহাসিক ডনোভান অ্যাওয়ার্ডস। অর্থাৎ স্পষ্টতই বোঝা যায় বাংলাদেশে পা রাখা এই ব্যক্তিত্ব সাধারণ কোনো সাবেক আমলা নন, বরং আন্তর্জাতিক গোয়েন্দা কৌশলের একজন জীবন্ত এনসাইক্লোপিডিয়া। দর্শকের মনে এবার যে প্রশ্নটি সবচেয়ে জোরে ধাক্কা দিচ্ছে, তিনি কেন ঢাকায়, তার এজেন্ডাই বা কি?
এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় ধোঁয়াশা। জেরাল্ড পি হ্যামিল্টনের এই হাই প্রোফাইল ঢাকা সফর নিয়ে ঢাকার মার্কিন দূতাবাস কিংবা বাংলাদেশ সরকার কি আনুষ্ঠানিকভাবে একটি শব্দও খরচ করেনি। সফরটির উদ্দেশ্য পুরোপুরি গোপন রাখা হয়েছে। কোনো ধরনের অফিসিয়াল মিটিং বা বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি। তিনি কি বাংলাদেশ সরকারের কোনো সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক পরামর্শ করতে এসেছেন? নিরাপত্তা সহযোগিতার কোনো বিষয় আছে? এটি কি কোনো বেসরকারি সফর নাকি অন্য কোনো অঘোষিত মিশন বা প্রোগ্রাম? এ বিষয়ে কোনো পক্ষই মুখ খোলেনি। কিন্তু ভূ রাজনীতিতে এমন নীরবতা কখনোই অর্থহীন নয়, বিশেষ করে যখন ওয়াশিংটন ও ঢাকার মধ্যে গত 1 বছর ধরে অত্যন্ত উচ্চ পর্যায়ের রাজনৈতিক, নিরাপত্তা ও আঞ্চলিক ইস্যু নিয়ে একের পর এক আলোচনা চলছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত 1 বছরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শক্তিশালী প্রতিনিধি দল এবং একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে এসেছেন। তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ সুশাসন, নিরাপত্তা সহযোগিতা, মানবিক সংকট এবং বিশেষ করে বহুল আলোচিত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সমীকরণ। তবে সাংবাদিক চন্দন নন্দী তার প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করেছেন, হ্যামিল্টনের এই সফরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো অফিসিয়াল সরকারি উদ্যোগ বা কর্মসূচির সরাসরি সম্পৃক্ত রয়েছে কিনা তার কোনো প্রকাশ্যে থাকা প্রমাণ বা ডকুমেন্ট মেলেনি। তবে একটি বিষয় এখানে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র দূতাবাসের তত্ত্বাবধানে তিনি ওয়েস্টিন হোটেলে উঠেছেন। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা এই সফরটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। জেরাল্ড পি হ্যামিল্টন একসময় দক্ষিণ এশিয়ায় সিআইএর বড় বড় অপারেশনের দায়িত্বে ছিলেন, ফলে এই অঞ্চলে তার নেটওয়ার্ক ও অভিজ্ঞতার গভীরতা অপরিসীম। যে সময়ে পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে একের পর এক বড় পরিবর্তন ও টানাপোড়েন চলছে, ঠিক সেই সময়ে সিআইএর এই ক্ল্যান্ডেস্টাইন সার্ভিসের এমন একজন সাবেক মাস্টারমাইন্ডের নিঃশব্দে ঢাকায় আগমন এবং 31শে জুলাই পর্যন্ত অবস্থান স্বাভাবিকভাবেই কূটনৈতিক পর্যবেক্ষক মহলে বহু প্রশ্ন ও গুঞ্জনের জন্ম দিচ্ছে। আপাতত তার ঢাকা সফরের প্রকৃত উদ্দেশ্য ও এজেন্ডা পর্দার আড়ালেই থেকে গেল। তবে এ বিষয়ে নতুন কোনো আপডেট বা বিস্ফোরক তথ্য সামনে এলেই আমরা তা আমাদের চ্যানেলে আপনাদের সামনে নিয়ে আসব। আপাতত এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হঠাৎ করে সিআইএর প্রতিনিধি কিংবা সাবেক প্রতিনিধিদের বাংলাদেশে আসা যাওয়াটা বেড়ে গেল কেন? সাবেক একজন সিআইএর প্রতিনিধি, মানে মার্কিন গোয়েন্দা বাহিনীর একজন সাবেক কর্মকর্তা ঢাকায় এসেছেন, গতকালকে ঢাকায় এসেছেন এবং ঢাকায় তিনি বেশ কয়েকদিন, অন্তত 5-6 দিন অবস্থান করবেন, এরকম খবর বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সোর্স এবং ভারতের গণমাধ্যম পর্যন্ত দিচ্ছে। হঠাৎ তাদের আনাগোনা কেন শুরু হলো? 29 তারিখেই সার্জিও গোর বাংলাদেশ সফরে আসছেন, যিনি ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণাঞ্চলে মানে দক্ষিণ এশীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত, যিনি বাংলাদেশ সফরে আসছেন, যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেরকম একটা প্রেক্ষাপটে 29 তারিখে যখন সার্জিও গোর আসছেন, তখন মানে 25 তারিখে কেন সিআইএর সাবেক একজন কর্মকর্তাকে আসতে হলো এবং আমেরিকার দূতাবাসের মাধ্যমেই তাকে 5 স্টার একটা হোটেলে রাখা হলো, গুলশানের একটা 5 স্টার হোটেলে তিনি অবস্থান করছেন। পেছনের কারণ কি? পেছনের কারণ অনেকে মনে করতে পারেন দুটো। একটা হচ্ছে মার্কিনেদের সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তির ব্যাপারে দেশের ভেতরে কে কোন ধরনের কর্মকাণ্ড করছে সেগুলো, বিশেষ করে রাজনৈতিক মানে পার্টিগুলো, সেগুলো খোঁজ খবর নেওয়া একটা ব্যাপার হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উগ্রবাদের উত্থান এবং জঙ্গিবাদের বিস্তার, এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। সেই ব্যাপারে কি খোঁজ খবর নিতে আসলেন সিআইএর এই সাবেক মেম্বার? হতে পারে তিনি এখন সিআইএর প্রতিনিধি না, কিন্তু যে কোনোভাবেই হোক তাদের পারপাস সার্ভ করছেন কিংবা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি গুলশানের 5 স্টার হোটেলে এই মুহূর্তে কে অবস্থান করছেন, কি তার উদ্দেশ্য, কেন এসেছেন, তার ব্যাপারে কি বলছে বাংলাদেশের গণমাধ্যম, ভারতের গণমাধ্যম।
থাকবে। ছিলাম সিআইএর একজন সাবেক অফিসার, তিনি ঢাকায় অবস্থান করছেন এই মুহূর্তে। গতকালকে ভোরে তিনি ঢাকায় এসেছেন এবং তিনি ঢাকায় এসে গুলশানের ওয়েস্টিন হোটেলে উঠেছেন, এমন তথ্য আমরা পেয়েছি। এই ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যম টাইমস অফ বাংলা আগামীর সময় এবং ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেছে। এছাড়াও আমরা আমাদের সাংবাদিক সোর্স থেকে কিছু তথ্য ডাটা কালেকশন করেছে। আগামী সময় কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। এই কথা যখন আগামী সময় বলছে, তখন প্রায় একই রকমের কথা বলছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, ফরমার সিনিয়র সিআইএ ডিরেক্টরেট অফ অপারেশনস অফিসার চেকস ইনটু ঢাকাস ওয়েস্টিন হোটেল। তারা একেবারে শিরোনামেই হোটেলের নামটাও দিয়ে দিয়েছে। আগামী সময় তারা বলছে, রাজধানী ঢাকায় এসে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ ডিরেক্টরেট অফ অপারেশনসের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। তবে তার এই সফরের উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ কিংবা ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে জানানো হয়নি। এটা সাংবাদিকরা তাদের নিজেদের সোর্সে জেনেছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ের শায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ব্যাপারে একটা তথ্য দিয়েছেন। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের দূতাবাসের সংক্রান্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে উঠেছেন জেরাল্ড পি হ্যামিল্টন। হোটেল সূত্রের বরাতে তিনি জানান, আগামী 31 জুলাই পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। প্রায় 35 বছর মার্কিন গোয়েন্দা সংস্থায় তিনি কাজ করেছেন। এছাড়া আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলো যদি আমরা একটু দিই, তাহলে সেখানে দেখা যাচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির এই কর্মকর্তা 25 জুলাই 2026 তারিখে ভোর 6:15 গুলশানের দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে এসে পৌঁছান এবং ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস তার এই সফরের বিষয়টি সমন্বয় করছে। প্রাপ্ত তথ্য মতে জনাব হ্যামিল্টনের 31 জুলাই পর্যন্ত ওয়েস্টিনেই থাকার কথা। তবে তার সফরের উদ্দেশ্য, কর্মসূচি কোনো কিছু এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। জানা গেছে জনাব হ্যামিল্টন সিআইএর ডিরেক্টর অফ অপারেশনসে প্রায় 35 বছর দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিআইএর সদর দপ্তরে অফিস ডিরেক্টর ও ডিভিশন চিফের মতো ঊর্ধ্বতন নেতৃত্বের জায়গাতেও ছিলেন। কর্মজীবনে জনাব হ্যামিল্টনকে সিআইএর তৎকালীন পরিচালক লিওন ই প্যানেটা সিআইএ এমপ্লয়ি রিসোর্স সেন্টারের প্রথম পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। অবসরে যাওয়ার আগে তিনি সংস্থাটির বেশ কয়েকটি সর্বোচ্চ সম্মাননা লাভ করেছেন, যার মধ্যে রয়েছে ডিস্টিংগুইশড ক্যারিয়ার ইন্টেলিজেন্স মেডেল, ন্যাশনাল ক্ল্যান্ডেস্টাইন সার্ভিস ক্যারিয়ার মেডেল এবং অসাধারণ দক্ষতার জন্য 2টি ডনোভান অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন। বর্তমানে তার সফরের উদ্দেশ্য, কোনো নির্ধারিত বৈঠক বা বাংলাদেশে তার কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার দীর্ঘ গোয়েন্দা কর্মজীবন, বিশেষ করে দক্ষিণ এশিয়া কাজের অভিজ্ঞতার প্রেক্ষাপটে এই সফরটি কূটনৈতিক ও নিরাপত্তা মহলে খুবই মনোযোগ আকর্ষণ করছে, চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন ব্যাপার হচ্ছে যে এই সিআইএর সাবেক এত বড় অফিসার তিনি ঢাকায় কেন এলেন? যেটা বলছিলাম যে মার্কো রুবিও 29 তারিখে ঢাকায় আসছেন, সেটার সঙ্গে এটার কোনো কানেকশন আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, মার্কিনীদের সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তির ব্যাপারে তিনি কোনো তথ্য সংগ্রহ করতে এসেছেন কিনা। ব্যাপারটা এরকম যে এই চুক্তির বিরোধিতা কারা প্রকাশ্যে করছে, কারা গোপনে করছে, ভেতরের খবর কি, কাদের নিয়ন্ত্রণ করা দরকার, কাদের সঙ্গে মার্কিন কর্তৃপক্ষ আরও লবিং থাকা উচিত, কাদের সঙ্গে কথা বলা উচিত। সরকারের প্রকাশ্য ভাবমূর্তি একরকম, গোপন ভাবমূর্তি
অন্যরকম কিনা, এই ব্যাপারে তো খোঁজ নিতেই পারেন। আরেকটা ব্যাপার রয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদ, উগ্রবাদ এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে এবং বাংলাদেশে আইএস, তালেবানের পতাকা অহরহ উঠছে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে উড়ানো হচ্ছে, শহরকে শহর ছেয়ে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে মিছিল করা হচ্ছে, ব্যাপারগুলো আমরা দেখছি এবং একাধিক মানে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এমনকি পাকিস্তানি টিটিপি বাহিনীর সদস্য সংগ্রহের অভিযান মার্শাল আর্ট প্রশিক্ষণের নামে বাংলাদেশে হচ্ছে। তারা উগ্রবাদী সংগঠন হিসেবে কাজ করছে এবং তারা তাদের ভিডিওতে তালেবানের যে মিউজিক, সেই মিউজিক ব্যবহার করছে। ব্যাপারগুলো উদ্বেগ তৈরি করেছে। সেই উদ্বেগ যখন তৈরি করেছে তখন সিআইএর কর্মকাণ্ড সেটার দিকেও নজর আছে কিনা সেটাও একটা উদ্বেগের ব্যাপার। বাংলাদেশে সিআইএ একটা ফ্যাক্ট, আইএসআইও মাঝে মাঝে একটা ফ্যাক্ট। বাংলাদেশে উগ্রবাদী কার্যক্রমের কথা যখনই ওঠে তখনই আইএসআইয়ের প্রসঙ্গ আসে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। এবং শেখ হাসিনার রেজিম চেঞ্জের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মানে হাত রয়েছে কিনা সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছেন। এই পরিবর্তনের পরে পাকিস্তানের সঙ্গে বহু রকমের বন্ধুত্ব তৈরি করা, নতুন করে দহরম মহরম পিরিত তৈরি করা ডক্টর ইউনূসের, সেগুলো আমরা দেখেছি। পাকিস্তানের কাছ থেকে সামরিক সহযোগিতা, সাংস্কৃতিক সহযোগিতা, এরকম উদ্ভট চিন্তা, পাকিস্তানের সঙ্গে শিক্ষা সহযোগিতা, এরকম চিন্তা আমরা দেখেছি। এবং পাকিস্তানের জাহাজ সরাসরি বাংলাদেশে আসতে শুরু করেছে, যে জাহাজে পাখির খাদ্যের নাম করে নিষিদ্ধ পপি বাংলাদেশে প্রেরণ করা হয়েছে, সেই ব্যাপারও আমরা দেখেছি। সুতরাং সবকিছু উদ্বেগের ব্যাপার। উদ্বেগ তো থাকবে। বিদেশিরা যখন, বিশেষ করে বিদেশি গোয়েন্দা সংস্থা যখন একটি দেশের কর্মকাণ্ড নিয়ে অনেক বেশি মাথা ঘামানো শুরু করে তখন উদ্বেগের অনেক কিছুই থাকতে পারে। বর্তমান সরকারের এক ধরনের মানে অ্যাসিড টেস্ট চলছে এবং এই মাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে মার্কো রুবিও আসছেন, এই সিআইএর এই সাবেক অফিসার, তার আসার ব্যাপারটা সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে মার্কিনীদের 250 বছর স্বাধীনতা উৎসব সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো। এ সত্ত্বেও নতুন করে 10% শুল্ক আরোপের দেশের তালিকায় আমরা ঢুকে পড়লাম। কোনো কিছুতেই আমরা মার্কিনীদের মন জয় করতে পারছি না। যখন তখন তাদের এই অনেক বেশি দৌড়ঝাঁপ, সেগুলো নতুন করে প্রশ্ন জাগাচ্ছে। এমনকি মার্কিন রাষ্ট্রদূতের এনসিপির অফিসে ছুটে যাওয়া এবং তাদের মানে এই চুক্তির পক্ষে সমর্থন চাওয়া, প্রকাশ্যে সমর্থন চাওয়া, এই ব্যাপারগুলোও বলে দিচ্ছে যে মানে কিছু একটা হয়তো ভেতরে ভেতরে হচ্ছে সমীকরণ। সেই সমীকরণটা বিএনপির জন্য পজিটিভ নাকি নেগেটিভ সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে মার্কো রুবিওর বাংলাদেশ সফরের সঙ্গে শুধুমাত্র বিএনপির রাজনীতি না, আওয়ামী লীগের রাজনীতিও জড়িত, ইনক্লুসিভ রাজনৈতিক পরিবেশ জড়িত, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া জড়িত, শেখ হাসিনার ফেরার প্রসঙ্গ জড়িত, অনেক কিছু জড়িত। সুতরাং সরকারের জন্য সামনের কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার এই প্রেক্ষিতে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।